তার অঞ্চলের মধ্যে সাপ ঘোরাঘুরি করুক, ফোসফাস করুক, আমার কোনোই মানে আপত্তি নাই। কিন্তু সেটার জন্য আমার 55,126 বর্গ মাইলের জায়গার মধ্যে সাপ যেন ফনা না তোলে। সুতরাং সাপ যদি ফনা তোলে তাহলে সেটাকে অবশ্যই তার মাথায় বাড়ি দিয়ে সেই সাপকে তার ফনা ভেঙে দেওয়ার সামর্থ্য আমার থাকতে হবে। একটা সমনীতি থাকে, এবং সমনীতির অন্যতম বিষয় থাকে যে তোমার একটা কৌশলগত শত্রু নির্ধারণ করতে হয়। ট্রেনিংও তাই, যে যখন ট্রেনিংটা হয় শুধু কি তুমি বন্দুক চালাবে, শুধু কি তুমি মানে ট্যাঙ্ক কীভাবে চালাতে হয়, কীভাবে ড্রাইভ করতে হয়, বা ইটস নট এনাফ, তুমি কার বিরুদ্ধে লড়াই করবে সেটারও তো একটা লক্ষ্যবস্তু তৈরি করতে হয়। এটা দীর্ঘ সময় ছিল। শেখ হাসিনার আমলে এই শত্রুর লক্ষ্যবস্তুটা বদলে দেওয়া হয়েছিল, এটা ছিল না। তো ফলে আমাদের সশস্ত্র বাহিনীর আয়তন বড় হয়েছে, অনেক শাখা প্রশাখা হয়েছে বটে, অনেক স্থাপনা হয়েছে বটে। আমার জানা মতে, মানে যতটুকু আমি জানি, খুব ভেতর থেকে তো আমি খুব জানার সুযোগ নাই, তো ফলে আমার ধারণা হয়েছে প্রবাবলি আমাদের বহু বছর ধরে যে আমাদের একটা স্ট্র্যাটেজিক এনিমি ডিসাইড করার, টার্গেট করার যে ব্যাপারটা থাকতো সেটা ছিল না। যদি তাই না থাকবে তাহলে আমার ড্রোন কেনার দরকার কি, যদি তাই যদি না থাকে আমার ট্যাঙ্ক কেনার দরকার, তাই যদি না থাকে আমার মানে যুদ্ধ বিমান কেনার দরকার কি, তাই যদি না থাকে তাহলে আমার সাবমেরিন কেনার দরকার কি। সোজা কথা, আমি কি শুধুই মাত্র মানে পিস কিপিং মিশনে শুধুই মাত্র কি আমি সৈন্য রপ্তানি করব, লাইক মানে রেমিটেন্সের জন্য? ইটস নট দ্যাট। আমি বিশ্বে যেমন শান্তি রক্ষা করার জন্য আমার সেনাবাহিনী বা অর্থাৎ সশস্ত্র বাহিনী তারা যেমন ভূমিকা পালন করবে, পিস অ্যাট হোম, ঘরের মধ্যেও তো আমার শান্তি বজায় রাখার দায়িত্ব যেমন আমাদের সেনাবাহিনীর সদস্যরা এখন পর্যন্ত, কিন্তু এখন ইনএড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা মানে কাজ করছেন, প্রায় 1.5 বছরের মতো তারা মানে অসাধারণ কাজ করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন নিঃসন্দেহে। বাট অ্যাট দ্য সেম টাইম এই ভূখণ্ডের নিরাপত্তা বিধান করার জন্য, আমার সভরেইনটি, আমার সার্বভৌমত্ব মানে সুরক্ষা দেওয়ার জন্য ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তাদেরকে তো জানতে হবে কুমিরটা কোন দিক থেকে আসে, সাপটা কোন দিক থেকে আসে। কুমির মারলেও তো মারতে হবে। যদি কুমিরটা যদি ভারতের নদীর মধ্যে থাকুক আমার আপত্তি নেই, যদি ভারত শুধু সেই কুমিরটাকে ভারতের নদীর মধ্যেই সীমাবদ্ধ রাখার মতো ট্রেন করতে পারে। কিন্তু ওই কুমির যদি আমার জল সীমার মধ্যে যদি ঢুকে পড়ে তাহলে তো সে কুমির আমাকে, সে কুমিরের বিরুদ্ধে আমার ব্যবস্থা নিতেই হবে। যদি আমার ভূসীমানার মধ্যে যদি ভারতীয় সাপ যদি ঢুকে পড়ে, তার অঞ্চলের মধ্যে সাপ ঘোরাঘুরি করুক, ফোসফাস করুক, আমার কোনোই মানে আপত্তি নাই। কিন্তু সেটার জন্য আমার 55,126 বর্গ মাইলের জায়গার মধ্যে সাপ যেন ফনা না তোলে। সুতরাং সাপ যদি ফনা তোলে তাহলে সেটাকে অবশ্যই তার মাথায় বাড়ি দিয়ে সেই সাপকে তার ফনা ভেঙে দেওয়ার সামর্থ্য আমার থাকতে হবে। এটি আমি মোটা দেখে, আমি আই এম নট অ্যান এক্সপার্ট অন দ্য ডিফেন্স মেকানিজম অর ডিফেন্স সায়েন্স, বাট আমি এইটুক মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার স্পিরিট ইজ লাইক দ্যাট। এটা ডক্টর আসাদুজ্জামান রিম্বর, এটা কি আপনি মানে ব্যক্তি হিসেবে বা নাগরিক হিসেবে মনোভাব বলবেন, নাকি আপনার দলের মনোভাব এরকম? নিশ্চয়ই, আমি তো আচ্ছা, যদি আমার পার্টির পলিসি, সরকারের পলিসি তো বাংলাদেশ ফার্স্ট। এখন আমার সীমানার মধ্যে অন্য দেশের সাপ ঢুকবে কেন? আমরা বুঝতে পারছি। আমি আমার জলসীমা অন্য দেশের কুমির ঢুকবে কেন? শুধু আমার বক্তব্য, আমি শুধু এক সেকেন্ড শেষ করব। ভারতের উচিত হবে ওই বিফোর কি বলে রিলিজিং ওই যে মানে কুমির, ক্রোকোডাইলস, স্নেকস এগুলো ছাড়ার আগে সেগুলো যেন তারা ট্রেন করে ছাড়ে, সোদের যাতে তারা ভারতের জলসীমার মধ্যেই তারা থাকে। বুঝতে পারছি। এর বাইরে যেন তারা মানে সোজা কথা আমি এই